এই ভিডিওটি শুধু বড়দের জন্য। ছোট কেউ ভিডিওটি দেখবেন না। বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য ছটফট করে, নারীর মন বোঝার গভীর সত্য। এই ভিডিওটি আপনাদের ধারণা পাল্টে দিবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। অনেকেই মনে করেন বয়স বাড়লে নারীর মন, প্রেম, ভালোবাসা কিংবা সহবাসের চাহিদা কমে যায়, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। বয়স যতই হোক না কেন, একজন নারীর মন ও শরীর দুটি ভালোবাসা চায়। শুধু চেহারা নয়, নারীর হৃদয়ের গভীর এমন এক কিছু মুহূর্ত থাকে যখন সে খুব সহজে উত্তেজিত হয়ে পড়ে এবং চায় একান্তভাবে ভালোবাসা পেতে। বিশ্বাস করে একজন বয়স্ক মহিলা যখন জীবনের নানা অভিজ্ঞতা অর্জন করে, তখন তার অনুভব আরও সংবেদনশীল হয়। আজ আমরা জানব সেই সময়গুলো যখন একজন বয়স্ক মহিলা সহবাসের জন্য মানসিকভাবে ছটফট করে। নাম্বার 1, একাকিত্ব, নীরব রাতের প্রভাব। রাতের নীরবতা, যখন চারিদিক কোনো কোলাহল থাকে না, তখন একজন নারীর ভেতরে লুকিয়ে থাকা চাহিদাগুলো জেগে ওঠে। বিশেষ করে যখন তিনি একা থাকেন কিংবা স্বামীর সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়, তখন তিনি নিজেই নিজের অনুভূতির কাছে হার মানেন। একাকিত্ব নারীর ভেতর এক ধরনের শূন্যতা তৈরি করে। সেই শূন্যতা থেকে জন্ম নেয় দেহ মনের টান। নাম্বার 2, যখন সে অনুভব করে সে আর কারো প্রিয় নয়। অনেক সময় দেখা যায় সংসারে একজন স্ত্রী সব কিছু দিয়ে যায়, ভালোবাসা, শ্রম, সময়, কিন্তু সে পায় না স্বীকৃতি, পায় না স্পর্শ। এই অবহেলায় একসময় তাকে মানসিকভাবে ছটফট করিয়ে তোলে। সে চায় প্রমাণ করতে, আমি এখনও আকর্ষণীয়, আমি এখনও একজন নারী। এ সময় তার ভেতরে নারীত্ব জেগে ওঠে এবং সে চায় কাছের মানুষের উৎসাহ, ভালোবাসা। নাম্বার 3, মেনোপজ। পরবর্তী মানসিক পরিবর্তন। বয়স যখন 45 বা 50 পেরিয়ে যায়, নারীর জীবনে আসে এক বিশাল পরিবর্তন, যাকে বলে মেনোপজ। এই সময় শরীর থেকে এস্ট্রোজেন হরমোন মাত্রা কমে যায়। এতে শারীরিক পরিবর্তন ঘটে ঠিকই, কিন্তু অনেক নারীর মাঝে যৌনবাসনা আরও গভীরভাবে ফিরে আসে। কেউ কেউ আরও বেশি করে কাছের মানুষ চায়, ভালোবাসার আশ্রয় চায়। মেনোপজের পর শারীরিক সহবাস তাদের কাছে এক ধরনের মানসিক শান্তির উৎস হয়ে দাঁড়ায়। নাম্বার 4, পুরনো প্রেম ও স্মৃতিতে প্রভাব। কখনো কখনো পুরনো প্রেমিক বা অতিথির স্পর্শ তার মনে জেগে ওঠে, বিশেষ করে যখন তিনি একা থাকেন বা কারো কাছ থেকে অবহেলা পান। তখন পুরনো স্মৃতি তাকে তাড়া করে বেড়ায়। সে স্মৃতি শুধু আবেগ জাগায় না, অনেক সময় শরীরে তখন এক ধরনের আলোড়ন তৈরি করে। এই অবস্থায় নারী চায় কে একজন তাকে বুঝুক, তাকে ভালোবাসুক, তার শরীরের ভাষাও শুনুক। নাম্বার 5, যখন স্বামী দূরে থাকেন বা সম্পর্ক ঠান্ডা হয়ে যায়। সেসব বয়স্ক মহিলা স্বামী দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন, যেমন প্রবাসে বা অন্য শহরে। তারা অনেক সময় শারীরিক ও মানসিকভাবে অস্থির হয়ে পড়েন, কারণ নারী যতই মজবুত হোক, সে ভালোবাসা চায়, চায় কারো আলিঙ্গন। সম্পর্কের উৎসতা যখন কমে যায়, তখন তার মন ও শরীর দুটি ছটফট করে ওঠে। নাম্বার 6, নিজেকে হারানোর ভয়। বয়স বাড়ার সাথে সাথে নারীরা মনে করেন তারা বুঝি আগের মতো আকর্ষণীয় নন। এই ভয়ে তাকে প্রমাণ করতে বাধ্য করে, আমি এখনও নারী, আমি এখনও কাম্য। তাই সে চায় ভালোবাসা, চায় স্বামীর চোখে নিজেকে নতুনভাবে দেখতে। এই মানসিক টানাপোড়েনে অনেক সময় তাকে সহবাসের জন্য গভীরভাবে আকৃষ্ট করে। নাম্বার 7, দাম্পত্য কলহ, মানসিক অবসাদ। বয়স্ক মহিলারা যখন দাম্পত্য জীবনে সুখী হন না, তখন সেই শূন্যতা পূরণ করার জন্য শরীরে হয়ে ওঠে তাদের আশ্রয়। তারা চায় অন্তত কিছু সময়ের জন্য কে একজন তাদের মনে করিয়ে দেখ তারা একা নয়। এই আবেগের কারণে অনেক সময় তারা যৌনভাবে উত্তেজিত হয়ে পড়েন। আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা মুখে আপনার জন্য মধুর কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আপনাকে ডুবাতে ব্যস্ত। বিশেষ করে একটি মেয়ে যখন বিয়ের পর নতুন সংসারে পা রাখে, তখন সে নিজের পরিবার থেকে দূরে যায়। কিন্তু এই দূরত্ব মানে কি সম্পর্কের মৃত্যু? একদম না। তবে আফসোসের বিষয়, কিছু কিছু বাপের বাড়ির লোক সেই সম্পর্ককে সম্মান না করে মেয়েটির জীবনকে নরক বানিয়ে তোলে। আজ আমরা জানব বাপের বাড়ির এমন 4 জন মানুষ সম্পর্কে, যারা অজান্তেই মেয়েদের জীবনে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়। নাম্বার 1, ঈর্ষাকাতর ছোট বোন বা বড় বোন। অনেক সময় ছোট বা বড় বোনের মধ্যে এমন ঈর্ষা দেখা যায়
যা নিজের বোনের সুখও সহ্য করতে পারে না। যদি মেয়েটি সুখে থাকে সে বলে তুই তো ভাগ্যবতী, তোর সব কিছু আছে। যদি মেয়েটি কষ্টে থাকে তবু সে বলে তুই তো নিজের মতো করে চলিস, কষ্ট হতেই পারে। তারা নিজেরাই হয়তো স্বামীর ভালোবাসা পায় না, নিজের জীবন নিয়ে অখুশি, তাই অন্যের বোনের সুখ চোখে সহ্য হয় না। এই ঈর্ষা বিষ আস্তে আস্তে সম্পর্ককে গিলে ফেলে। তারা পরামর্শ নামে বিষ ছড়ায়। সব কিছু ভাগ্য করে নেওয়া যায়, কিন্তু ভালোবাসা ও সুখের প্রতিযোগিতা করলেই সম্পর্ক নষ্ট হয়। নাম্বার 2, স্বার্থপর ভাই। ভাই মানেই আশ্রয়, ভাই মানেই নিরাপত্তা, এমনটাই মেয়েরা ভাবে। কিছু কিছু ভাই আছে যারা মেয়ের বিয়ের পর শুধুই স্বার্থ দেখেন। বিয়ের সময় বড় চাহিদা, যৌতুক আদায়ের নৈপথ্য, কুশীলিব্য। অনেক সময় এই ভাই বিয়ের পর মেয়েটিকে দোষ দিয়ে বলে তোর জন্যই বাবার সব টাকা চলে গেছে। কেউ কেউ বোনের সুখ দেখে ঈর্ষান্বিত হয়ে বলে তুই তো আমাদের জন্য কিছু করিস না। বোন যদি নিজের স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত থাকে তখন ভাই হিংসা, দোষারোপ কিংবা মানসিক চাপে ফেলতে শুরু করে। ভাই যদি বন্ধু হয় বোন জীবন গড়ে তোলে, ভাই যদি শত্রু হয় বোন ঘুরে যায় ভেতরে ভেতরে। নাম্বার 3, কুটনামি খালা বা ফুফু। পরিবারের কিছু খালা বা ফুফু আছে যাদের নেশা হচ্ছে পরনিন্দা ও সম্পর্ক নষ্ট করা। তারা বলে তোর স্বামীর চরিত্র খারাপ, কিংবা বলে তোর শ্বশুরবাড়ির লোক তোকে পছন্দ করে না। তাদের কথা মেয়েটির মনে সন্দেহের বীজ বুনে। এসব কথার প্রভাবে একসময় মেয়েটি তার নিজের সংসারে অশান্তি ডেকে আনে, কিন্তু খালা ফুপুরা তখন নিশ্চুপ। সম্পর্ক ভাঙার জন্য রক্তের সম্পর্কই অনেক সময় কাঠগড়া দাঁড়ায়। নাম্বার 4, অসচেতন বাবা মা। এই কথা কষ্টদায়ক কিন্তু সত্য। অনেক মা বাবা না বুঝি মেয়ের সংসার নষ্ট করে ফেলে। তারা প্রত্যাশা করে মেয়ের প্রতি খোঁজ নেবে, টাকা পাঠাবে, সময় দেবে, আবার শ্বশুরবাড়ির কোনো সমস্যা হলে বলে চলে আয়, তোদের কোনো দরকার নেই। এইভাবে তারা সন্তানকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে ফেলে। কখনো তারা নিজের দুঃখ, অভিমান বা অসন্তুষ্ট মেয়ের ঘাড়ে চাপিয়ে দেন। ফলে মেয়েটা নতুন সংসারে মানসিকভাবে চাপের মধ্যে পড়ে। ভালোবাসা মানে দখল নয়, ভালোবাসা মানে হলো মুক্তি দিয়ে আশীর্বাদ করা। বিয়ে মানেই একটি মেয়ের জন্য নতুন জীবন, কিন্তু যদি তার নিজের পরিবার থেকে সেই আঘাত পায় তাহলে সে কার উপর নির্ভর করবে? একটা মেয়ে যখন নতুন ঘরে যায় তখন সে চায় তার বাপের বাড়ি হোক তার শক্তির উৎস, সাহসের ঠিকানা। কিন্তু কিছু আত্মীয়র কটুচাল, ঈর্ষা ও দোষারোপের সেই সম্পর্ককে কষ্টের কারাগারে পরিণত করে। তাই মা বাবা, ভাই বোন, আত্মীয় আপনজন সবাইকে বুঝতে হবে আপনার মেয়ে এখন আর শুধু আপনার মেয়ে নয়, সে এক পরিবারের স্ত্রী, এক সন্তানের মা, একজন সংসারী মানুষ। তাকে দায়িত্ব নিতে দিন, মুক্তভাবে বাঁচতে দিন। বিবাহিত জীবন মানে শুধু একসাথে থাকা না, এটা একে অপরকে বোঝা, শ্রদ্ধা করা, ভালোবাসা দেওয়া এবং সম্পর্কের গভীরতা তৈরি করা। একজন স্ত্রী যখন অনুভব করেন তার স্বামী তাকে সম্মান করে, বোঝে এবং সত্যিকারের ভালোবাসে, তখন সে সম্পর্ক শুধু শরীর নয়, আত্মার সঙ্গেও যুক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা জানব সে 3টি কথা বা মন্ত্র যা একজন স্বামী যদি আন্তরিকভাবে বলে ও বিশ্বাস করে তাহলে তার স্ত্রীর হৃদয়, মন ও সম্পর্ক আরও গভীর হবে। প্রথম কথা, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। এই একটি বাক্য, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, স্ত্রীর মনের দুঃখ, অভিমান, অবহেলা সব গলে দিতে পারে। স্ত্রী যখন অনুভব করবেন যে তিনি শুধু সংসারের দায়িত্ব নয় বরং আপনার জীবনের সঙ্গে, তখন তার হৃদয় আপনার প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই কথার মানে কি? তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার হাসির কারণ, দুঃখের ভাগিদার, আমার স্বপ্ন, ভয়, পরিকল্পনা সব কিছুর সঙ্গে। বাস্তব জীবনের উদাহরণ, একজন স্বামী প্রতিদিন অফিস থেকে ফিরে ক্লান্ত মুখে বললেন, আজকে অনেক চাপ ছিল, কিন্তু জানো তোমার মুখটা দেখলেই সব ভুলে যাই, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু। স্ত্রীর চোখে অশ্রু, কিন্তু সেটা ভালোবাসার। দ্বিতীয় কথা, তোমাকে আমি সত্যিকারের শ্রদ্ধা করি। নারী মাত্র ভালোবাসার পিপাসু, কিন্তু এর চেয়েও বড় জিনিস হলো শ্রদ্ধা। শরীর পেতে চাইলে আগে মন পেতে হয়,
আর মন পেতে হলে তাকে সম্মান করতে জানতে হয়। এই কথার প্রভাব কি স্ত্রী বুঝতে পারেন তিনি কেবল একজন দেহ নন, তিনি একজন পূর্ণাঙ্গ মানুষ, যার অনুভূতি, কষ্ট, মতামত সম্পূর্ণ। তার কথা আপনি শোনেন, গুরুত্ব দেন। বাস্তব অভিজ্ঞতা, স্বামী যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলেন, তুমি যেভাবে সংসার সামলাও, সন্তানদের বড় করো, আমাকে সহযোগিতা করো, তাতে আমি তোমার প্রতি শ্রদ্ধায় অভিভূত। এই কথাগুলো শরীরের চেয়ে অনেক বড় একটা অনুভূতি জাগিয়ে তোলে, যেটা ভালোবাসার গভীরতম রূপ। তৃতীয় কথা, আমি তোমার পাশে থাকবো সব সময়, যেমনই হও। এই কথার মধ্যে নিরাপত্তা আছে, ভালোবাসা আছে এবং সবচেয়ে বড় কথা, নির্ভরতা, প্রতিশ্রুতি আছে। একজন নারী যখন জানে তার স্বামী তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসে, তখন সে নিজেকে পুরোপুরি তার স্বামীর হাতে সমর্পণ করে। এই কথাটি বলার মানে কি, তুমি মোটা হও বা রোগা, আমি তোমাকে ভালোবাসবো। তুমি হাসো বা কাঁদো, আমি তোমার পাশে থাকবো। পৃথিবী বদলে যাক, আমার ভালোবাসা বদলাবে না। একজন সাধারণ দৃষ্টান্ত, এক স্বামী স্ত্রীর হাতে ধরে বললেন, তুমি যদি একদিন কিছুই না পারো, আমি তবু তোমাকে আগলে রাখবো, কারণ আমি তোমার প্রেমে পড়িনি। তোমার গঠন দেখে আমি পড়েছি, তোমার অন্তরের আলো দেখে। সত্যিকারের ভালোবাসা কোনো শরীর দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় মন দিয়ে এবং শেষ হয় আত্মার মিলনে। যদি আপনি স্ত্রীকে 3টা কথা নিয়মিত বলেন এবং বিশ্বাস করে বলেন, তাহলে বিশ্বাস করুন, শরীরের দূরত্ব, অভিমান, মানবিমান, ভুল বোঝাবুঝি সব গলে যাবে। যে ভালোবাসা সম্মান দিয়ে শুরু হয়, সেই ভালোবাসা সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়। বন্ধুরা, বিবাহিত জীবনের ভালোবাসা ধরে রাখতে হলে শুধু উপহার বা সময় নয়, দরকার কিছু আন্তরিক শব্দ। আপনার স্ত্রীকে আজ এই 3টি কথা বলুন, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, আমি তোমাকে শ্রদ্ধা করি এবং আমি সব সময় তোমার পাশে থাকব। দেখবেন ভালোবাসা আবার নতুন করে ফিরে আসবে। যদি আপনার জীবন সঙ্গীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে এই ভিডিওটি তার সাথে শেয়ার করুন আর অন্তহীন জীবনের পাশে থাকুন, কারণ আমরা বিশ্বাস করি ভালোবাসা মানেই শক্তি। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে, মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবে বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী, সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী, আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ
টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলা পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়, স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলি বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখের জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দিবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। যে চায় সে পায় না, আর যে পায় সে অবহেলা করে। এটাই বাস্তব। সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই। কারো কাছে অসহ্য ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবের লোকটি দুর্বল। দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয়, আর সুখের মুহূর্তগুলো ক্ষণিকই চলে যায়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। টাকা একদিন ঠিক হবে, কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো। ভালো করে ভেবে নিয়ে দরজা খোলো। শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে। কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবথেকে সুন্দর মানসিকতার পরিচয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। সেটা হয় ভালোবাসার বা বেস্ট ফ্রেন্ড।
কার বাবা পেশায় কি করে সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন বাবা। যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে, পারলে তুমি তাকে তোমার জীবনে রেখে দাও। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা সেখানে মূল্যহীন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়া অভ্যাস সে যাবেই। বারবার বুঝলেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। চিরস্থায়ী কি জানেন? আপনার ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। ভুল ট্রেনে যদি উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে পড়ো, কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। এত চিন্তা করো না, জীবন জেনে দিয়েছে তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। সময় পেরিয়ে ভালো সময় আসবেই। কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো, কখনো তাকে অবহেলা করো না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে। যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না। মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত, তবে তার পোশাক, অর্থ আর সৌন্দর্য দেখে নয়, বরং তার মনটা কত বড় তাই দেখে। পৃথিবীতে কিছু জিনিস পাওয়া খুবই কঠিন। নিষ্পাপ একটা মন, নিজের মনের মতো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যে আগুন লাগায় তার হাত কখনো পড়ে না, আর যে আগুন নেভাতে যায় তার হাত ক্ষত বিক্ষত হয়। ভালোবাসা সে তো পবিত্র জিনিস, অপবিত্রিত মানুষের নোংরা ইচ্ছাগুলো। আজও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অন্যকে কাঁদাতে পারে, আর কিছু মানুষ এমনও আছে যারা নিজেকে কেঁদে অন্যকে সুখী রাখে। আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম, বৃষ্টিতে ভিজে গেল। আকাশে লিখলাম, আকাশ মেঘে ঢেকে গেল। কিন্তু যখন হৃদয়ে লিখলাম, ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে। অন্তরের ভালোবাসা কখনো কমে না, সময়ের সাথে বৃদ্ধি পায়। অন্তরের অনুভূতি যদি সত্যি হয়, তবে ভালোবাসা চিরস্থায়ী হয়। কাউকে আনন্দে রাখার দায়িত্ব নিয়ে আবার তুমি তার দুঃখের কারণ হইও না। জীবনে অনেকেই আসবে যাবে, যে সঠিক হবে বেলা শেষে সেই থেকে যাবে। শারীরিক রোগের চেয়ে মানসিক রোগ অনেক বেশি যন্ত্রণাদায়ক। না কাউকে ভুলতে পারা যায়, আর না সহ্য করা যায়। ভালোবাসা আজকাল ঋণের মতোই হয়ে গেছে। মানুষ নিয়ে তো নেই, কিন্তু শোধ করতে ভুলে যায়। কাঁদবেন কিন্তু কাঁদাবেন না, ঠকবেন তবে ঠকাবেন না। ভালোবাসবেন কাউকে, দেখাবেন না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। ভাগ্য বলে কিছুই নেই, নিজের চেষ্টা এবং পরিশ্রমের উপর সফলতা নির্ভর করে। চোখ মারাটা শরাব নয়, চোখের জল মোছাটাই শরাব। কিস করাটা শরাব নয়, ভালোবাসার মানুষটাকে মিস করাটাই শরাব। চোখের জলটা অনেকটা ফুলের মতো, কখনো নিচ থেকে ঝরে পড়ে, কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়। সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খের আচরণের ধারা। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন। কথা বলতে শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে। অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনুষ্যত্ব হয়ে যায়। যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে, তাকে ত্যাগ করাই শ্রেয়। জীবনে ভালো কাউকে পাওয়ার পরও আরও ভালো কাউকে পাওয়ার আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছ। জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময়, আর কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার। বড় হয়ে গেছি, একদিন বুড়ো হয়ে যাব, থাকবো না আমি, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। নিজের দোষ স্বীকার করতে শিখো, তারপর অন্যের দোষ খোঁজো।